ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্ণ হলো আজ। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চে ছাত্র জনতার ঢল নামে। রাজধানীতে পদযাত্রা শেষে শহীদ মিনারের সমাবেশ থেকে শহীদ পরিবারের আর্থিক ও আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি ৫টি দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মইনুল হাসানকে সাথে নিয়ে লায়লা নওশিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান ও রাসেল জমাদ্দার। পদযাত্রার নির্ধারিত সময় বিকেল ৩টা হলেও দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন হাজার হাজার ছাত্র জনতা। হাতে জাতীয় পতাকায় এখনো বিজয়ের দোলা। ১ মাস আগের ঠিক এই দিনেই বাংলাদেশ সাক্ষী হয়েছিল নতুন এক ইতিহাসের, নতুন এক বিজয়ের, নতুন এক বাংলাদেশের শুভ সূচনার। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের সমাপ্তি ঘটে। সেই গণ অভ্যুত্থান ও তার আগের কোটা সংস্কার আন্দোলন চলাকালে শহীদ ছাত্র জনতাকে স্মরণ করে ও আহতদের অবদানকে মনে রাখতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ। হাজার হাজার ছাত্র জনতার অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদি মার্চ চলে যায় নিউ মার্কেট হয়ে ধানমন্ডি, এরপর সংসদ ভবন এলাকায়। সেখান থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে ছাত্র জনতার পদযাত্রা আবারও আসে রাজু ভাস্কর্যে। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ এই পদযাত্রায় কারো এতটুকু ক্লান্তি নেই। সবারই স্বপ্ন বৈষম্যমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের। এদেশে কোনো স্বৈরাচারী শাসন আমরা দ্বিতীয়বার চাই না। অন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭২-এর সংবিধানে আমাদের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটা আবার পুনরুদ্ধার হোক। আমাদের শিক্ষা ক্ষেত্রে সংস্কার হলে ভালো হয়, আমাদের চিকিৎসা ক্ষেত্রে সংস্কার হলে ভালো হয় এবং আমাদের সর্বস্তরে সংস্কার হলে ভালো হয়। সন্ধ্যা নাগাদ শহীদি মার্চ এসে পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাখতে সবার প্রতি আহ্বান জানান। একই সাথে অন্তর্বর্তী সরকারের কাছে ৫টি দাবিও জানান তারা। যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি আপনারা ৫ই সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। এই ৫ই সেপ্টেম্বরে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ এবং পঞ্চম দাবিটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের রুটম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। নতুন করে কোনো ফেসিবাদী শক্তি যাতে ক্ষমতা গ্রহণের সুযোগ না পায় তার জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান সমন্বয়কদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।